যে লাশের সংখ্যা কেন আমাদের কাছ থেকে সরকার অবলম্বন করতে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই মানসিক ট্রমার মধ্যে আমরা কীভাবে এই এইচএসসি পরীক্ষা দেবো। আমাদের ছোটো ভাই ছোটো বোনদের লাশের সামনে আমরা এইচএসসি পরীক্ষা দেবো। ছোটো বোনদের লাশ রেখে আমরা কালকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে আমার অনেক বন্ধুবান্ধব অনেক ছোটো বোনরা তারা আহত হয়েছে নিহত হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে রাত 3টে নাগাদ আমাদের যে এইচএসসি পরীক্ষা আমাদের শিক্ষামন্ত্রী কোনো ঘোষণা দেয় না যে আমাদের পরীক্ষা স্থগিত থাকবে। তো আমরা এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম, আমরা রাত্রে পড়াশোনা করতে পারি নাই। তো আজকে দাবি দেওয়ার মূল বিষয় হচ্ছে যে তারা যে আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো সঠিকভাবে আমরা তাদের কাছে আগে ফেসবুকের মাধ্যমে পৌঁছেছি যে আমাদের লাশের সংখ্যা প্রায় তারা বলতেছে যে লাশের সংখ্যা 20 জন। আর আমাদের অনেক ওখানে বিএনসিসির অনেক বন্ধুরা ছিল, তারা বলতেছে যে লাশের সংখ্যা প্রায় 200 দাঁড়িয়েছে। তো সেনাবাহিনী রাত 2:30 নাগাদ বা 2টে নাগাদ তো তারা ওই লাশগুলো তারা গুম করে ফেলাইছে। এখানে আমার মনে হচ্ছে যে এখানে এই সরকারের একটা ব্যর্থতা রয়েছে। এই স্বৈরাচার সেনাবাহিনী স্বৈরাচার পুলিশ সব লাশগুলো গুম করে ফেলেছে। তো কিসের কারণে ফেলেছে এটা আমরা জানি না। তো আমাদের এই দাবি দেওয়ার যদি আগামী 24 ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব। আমার পেজে চলে আমার ভাই বললো কেন, আমার ভাই বললো কেন। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। আমার ভাইয়ের লাশ কই? জবাব চাই, জবাব চাই। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ স্থান পরিবর্তন করতে হবে। আমরা জানিয়ে দিতে চাই কালকে শিক্ষা উপদেষ্টা এই মাইলস্টোন ট্র্যাজেডি ইস্যুতে যে নাটকটা করেছে সেটা কি ঠিক না বেঠে, আমরা কি এটা নিয়ে প্রতিবাদ জানাবো?